আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেল ইতিহাসের গল্প ও স্থানে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। ইরান এবং ইসরায়েলের সংঘাত কি শুধু একটি রাজনৈতিক যুদ্ধ, নাকি এটি মানব ইতিহাসের সেই মহাপ্রলয়ের পূর্ব সংকেত? ধর্মীয় কিতাব এবং বর্তমান ভূরাজনীতি সবকিছু কি ইঙ্গিত দিচ্ছে এক মহাপুরুষের আগমনের দিকে? আজকের ভিডিওতে আমরা জানব ইরান ইসরায়েল যুদ্ধ এবং ইমাম মাহাদি আলাইহিসসালামের আগমনের সম্ভাব্য প্রেক্ষাপট। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধকে কেন অনেকেই ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিতে দেখছেন? এর কারণ লুকিয়ে আছে ইসলামী আকিদার কিছু গুরুত্বপূর্ণ বর্ণনায়। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে এক চরম বিশৃঙ্খলার সময় ইমাম মাহদি আলাইহি আবির্ভূত হবেন। হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি মক্কায় আত্মপ্রকাশ করবেন। তার আগমনের আগে মুসলিম উম্মাহ চরম নির্যাতনের শিকার হবে। পূর্ব দিক অর্থাৎ খোরাসান অঞ্চল থেকে কালো পতাকাবাহী এক দলের উত্থান ঘটবে। এই খোরাসান অঞ্চল বর্তমান ইরান ও আফগানিস্তানের অংশ হওয়ায় অনেকেই বর্তমান পরিস্থিতির সাথে এর মিল খুঁজছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, ভবিষ্যদ্বাণী আর বর্তমান ঘটনা মেলানোর ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক নয়। ইতিহাসে এর আগেও অনেক বড় যুদ্ধ হয়েছে, যেমন ক্রুসেড বা মঙ্গল আক্রমণ, যেখানে মানুষ ভেবেছিল শেষ সময় চলে এসেছে, কিন্তু বাস্তবে তা হয়নি। তাই কিছু বিষয় আমাদের স্পষ্টভাবে বুঝে রাখা জরুরি। ইমাম মাহাদি আলাইহিসসাল্লামের আগমনের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ যুদ্ধের উত্তেজনায় জড়ানো নয়, বরং নিজের ঈমান ও আমল ঠিক রাখা। অনেক সময় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আবেগ ব্যবহার করা হয়, এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ইরান ইসরায়েল যুদ্ধ নিঃসন্দেহে বিশ্ব মানচিত্র বদলে দিতে পারে, কিন্তু ইমাম মাহাদি আলাইহের আগমন এটি একটি পবিত্র ও আধ্যাত্মিক বিষয়, যা কোনো সাধারণ ঘটনার সাথে সহজে মিলিয়ে ফেলা ঠিক নয়। আমাদের দায়িত্ব হল পরিস্থিতির দিকে নজর রাখা, মজলুম মানুষের জন্য দোয়া করা এবং নিজেদের নৈতিকভাবে প্রস্তুত রাখা। আপনি কি মনে করেন বর্তমান বিশ্ব পরিস্থিতি কি সত্যিই সেই মহাপ্রলয়ের দিকে এগোচ্ছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।